নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজকের ভিডিওতে শুধুমাত্র ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করব এবং 5 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী দেখার চেষ্টা করব যে কোন জায়গা থেকে কিরকম ভাবে আপনারা ট্রেড কালকের দিনের জন্য ট্রেড নিতে পারেন। মোটামুটি দেখতে পাচ্ছেন ফার্স্টেই যে জায়গাটা দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে এই সুইং লোটা থেকে বাজার উপরের দিকে উঠেছে ছোট টাইম ফ্রেম অনুযায়ী, বড় টাইম ফ্রেম নয়, ছোট টাইম ফ্রেম অনুযায়ী এখান থেকে ওঠার চেষ্টা করেছে, তলার দিকে এসছে, আবার উপরে যাওয়ার চেষ্টা করছে, আবার তলায় এসছে, এরকম করতে করতে দেখতে পাচ্ছেন এতদূর পর্যন্ত গেছে। সুতরাং প্রত্যেকটা যে সুইং হাই দেখছেন কিন্তু ব্রেক করেছে। তারপর ফাইনালি এখান থেকে কি দেখতে পাচ্ছি, সুইং হাই আর ব্রেক করছে না, সুইং লো গুলো কিন্তু ব্রেক করছে। কালকের দিনে কি হতে পারে, কন্টিনিউশন ট্রেড হতে পারে। যদি দেখেন যে ফ্ল্যাট খুলেছে বা ছোটখাটো গ্যাপ আপ হয়েছে কিন্তু 51,100 এই লেভেলটা ব্রেক করতে পারছে না, তাহলে রিভার্সাল সাইন দেখলে এখান থেকে শর্ট করতে পারেন। তলার দিকে হচ্ছে এই সুইং লোটার কাছাকাছি পর্যন্ত টার্গেট পেতে পারেন, যেটা হচ্ছে 50,500 এই জায়গাটার কাছাকাছি। বাট তার আগেও থামতে পারে, সেক্ষেত্রে আপনাকে কি দেখতে হবে, মোমেন্টাম যদি যেখানে গিয়ে লস হয়ে যাবে সেখানে গিয়ে একবার এক্সিট হয়ে যাবে। তারপরে কি জন্য ওয়েট করতে হবে, একটা ছোটখাটো বাউন্স ব্যাক হচ্ছে নাকি বড় বাউন্স ব্যাক হচ্ছে। যদি দেখেন যে একটু সময় নিয়ে বাউন্স ব্যাকটা হচ্ছে তাহলে কিন্তু প্যাটার্ন তৈরি হচ্ছে। প্যাটার্ন তৈরি হওয়ার পর এই লেভেলটা ব্রেক করা মাত্রই আপনারা কিন্তু আবার শর্ট করতে পারেন এবং সেক্ষেত্রে কিন্তু তলার দিকে যেরকম যেরকম বাউন্স ব্যাক নেবে, 50% হতে পারে, 61% হতে পারে, 38% হতে পারে, যেরকম বাউন্স ব্যাক নেবে সেই অনুযায়ী কিন্তু প্রজেকশন লেভেল দাঁড়াবে। সেই প্রজেকশন লেভেল অনুযায়ী অ্যাকচুয়ালি কিন্তু তলার দিকে টার্গেট দাঁড়াবে সেকেন্ড হবে। যদি দেখেন যে ছোটখাটো বাউন্স ব্যাক নিয়ে আবার তলার দিকে এসছে, তার মানে বুঝে যাবেন যে এটা রিটেস্ট করতেই আসছে, বেশি দূর কিন্তু তলার দিকে যাবে না। সুতরাং এই লেভেলটার কাছাকাছি গিয়ে আটকে যাবে, যেখানে অব্দি লাস্ট নেবে তারপর ওখান থেকে বাউন্স ব্যাক একটা ছোটখাটো দেখতে পাবেন, এখানে কিন্তু ট্রেড করতে যাবেন না। তারপর একটা রিটেস্ট হতে দেবেন, রিটেস্টটা হয়ে যাওয়ার পরেই যখন উপরের দিকের জন্য ঘুরবে সেক্ষেত্রে এখান থেকে উপরের দিকের জন্য ট্রেড করতে পারেন। টার্গেট হিসাবে এই সুইং হাইটার কাছাকাছি পর্যন্ত দেখতে পারেন, যেটা হচ্ছে 51,100 এই জায়গাটার কাছাকাছি। এটাকেও যদি দেখেন যে সেকেন্ড হাফে ব্রেক করেছে, মোমেন্টাম যতক্ষণ থাকবে ততক্ষণ হোল্ড করতে পারেন। আবার এই লেভেলটাকে ব্রেক করার সময়ও দেখতে হবে যে ইন্টারডেতে ফ্রেশ প্রাইজেকশন হিসাবে কন্টিনিউশন ট্রেড দাঁড়াচ্ছে কিনা। যদি দাঁড়ায় তাহলে এই লেভেলটাকে ব্রেক করার পর বা এইখান থেকে যখন উপরের দিকে ঘুরবে সেক্ষেত্রেও প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা। প্যাটার্নের পর যদি দেখেন যে কন্টিনিউশন ট্রেডের প্রজেকশন লেভেল দাঁড়াচ্ছে 51,300, তো এতটা পর্যন্তই টার্গেট পাবেন। যদি দেখেন যে 51,378 দেখাচ্ছে, তো এতটা পর্যন্ত টার্গেট পাবেন। যদি প্রজেকশন লেভেল গিয়ে দাঁড়ায় যে 51,500, 550, যেখানে অ্যাকচুয়ালি গিয়ে প্রজেকশন লেভেল দাঁড়াবে সেই অনুযায়ী কিন্তু আপনাকে ট্রেডটাকে নিয়ে যেতে হবে এবং যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ট্রেডটাকে হোল্ড করে রাখতে হবে। এটাই কিন্তু কনসেপ্ট। এবার যদি দেখেন যে গ্যাপ আপে খুলে গেছে তাহলে কিন্তু একটা ডিপ নিতে দেবেন। ডিপ নেবার পর দেখবেন যে এই সুইং লোটা ব্রেক করছে কিনা, যেটা হচ্ছে 50,900। ব্রেক না করে তাহলে আলটিমেট এখান থেকে কিন্তু আবার রিভার্সাল সাইন দেখবেন। যদি দেখতে পান তাহলে কিন্তু এই সুইং হাইটার উপর থেকে আপনারা বাই করতে পারেন, যেটা হচ্ছে 51,100। তাহলে ফার্স্ট হাফে কিন্তু এত দূর পর্যন্ত একটা মোমেন্টাম দেখতে পাবেন, যেটা হচ্ছে 50,374, 75 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এরপর দেখতে হবে কি প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করছে কিনা। যদি প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করে তাহলে সেক্ষেত্রে এই লেভেলটা বা এর উপরে যেখানে প্রজেকশন লেভেল দাঁড়াবে সেটা পর্যন্ত কিন্তু টার্গেটটাকে অ্যাচিভ করতে পারবেন। সুতরাং মর্নিং এর দিকে ট্রেড এই লেভেলটার ওপরেই কিন্তু ডিপেন্ড করছে, গ্যাপ আপে খুলে এর উপর সাস্টেন করছে কিনা, নাকি কন্টিনিউশন ট্রেডে এইখান থেকে ফ্ল্যাট খুলেছে বা ছোটখাটো গ্যাপ আপ হয়েছে 51,100 এই লেভেলটা পৌঁছাতে পারেনি, তারপর তলার দিকে পড়ছে বা এইখান থেকেই তলার দিকের জন্য পড়ছে, সেটার উপর কিন্তু ডিপেন্ড করবে যে এখান থেকে তলার দিকে আসার পর বাউন্স ব্যাক করবে কিনা বা উপর থেকে একটা উপরে খোলার পর এখান থেকে একটা ডিপ নেওয়ার পর আবার উপরের দিকের জন্য মুভ হবে কিনা। মোটামুটি এতটা পর্যন্ত ক্লিয়ার। আজকে ফোন আসছে অনেকবার, তো সুতরাং আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। পরের ভিডিওতে আপনাদের সাথে আরো ডিটেলসে আলোচনা করব এবং দেখানোর চেষ্টা করব যে নেক্সট মুভ কিভাবে আপনারা অ্যাচিভ করতে পারেন। এবং সোমবার দিন কালকের দিনে কিন্তু রেঞ্জ বাউন্ড হয়ে যাওয়ার চান্সেসই কিন্তু ম্যাক্সিমাম, বোথ সাইড মুভমেন্ট পেতে পারেন। সেক্ষেত্রে কিন্তু খুব খারাপ ট্রেড দাঁড়াবে না, কারণ বোথ সাইডে এইসব জায়গা উপরের থেকে যদি খোলে তলার দিকে পড়ে সেক্ষেত্রে কিন্তু আপনারা সুন্দর একটা মর্নিং এ ট্রেড পাবেন। তারপর একটু ওয়েট করবেন, যদি দেখেন যে আর লেভেলটা ব্রেক করছে না বা এর আশপাশ থেকে কোনো রকম রিভার্সাল সাইন, তাহলে এখান থেকে কিন্তু আবার ট্রেড করতে পারেন। উপরের দিকের জন্য কিন্তু একটা মোমেন্টাম পাবেন, মানে দুটো ট্রেড কিন্তু কালকের দিনে বেরোতে পারে। আশা করছি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।